গভীর রাতে বৃষ্টি পড়ছিল। বাইরে ঝিঝি পোকার ডাক আর জানালায় বৃষ্টির শব্দ মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। বাড়ির ভিতর একটুও শান্তি ছিল না। রান্নাঘরের ভিতর এক কোণে চুপচাপ বসেছিল অনন্যা। চোখের কোণে জল জমেছে, কিন্তু সে চুপচাপ। কিছুক্ষণ আগেই শাশুড়ি অর্থাৎ মণিদেবীর সঙ্গে আবার একটা ঝামেলা হয়ে গেছে। বিয়ের মাত্র 8 মাস হলো অনন্যার। শহরের মেয়ে, লেখাপড়া জানা, একটু আধুনিক ধাঁচের, কিন্তু গ্রামের প্রথা ও নিয়মে সে এখনো পুরোপুরিভাবে মানিয়ে নিতে পারেনি। শুরু থেকেই শাশুড়ির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ছোটখাটো ব্যাপারে মণিদেবী তার উপর রেগে যেতেন। বৌমা, বলি তোমার রান্না হলো? না মা, একটু বাকি আছে, একটু অপেক্ষা করুন, একটু পরেই হয়ে যাবে। ছেলে আমার খেয়ে অফিসে যাবে, আর উনি বলছেন এখন অপেক্ষা করতে। বলছি, কি করছিলে এতক্ষণ? ঘুমোচ্ছিলে নাকি? না মা, বাড়ির অন্যান্য সব কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। একটু অপেক্ষা করুন, এক্ষুনি হয়ে যাবে। উনি তো এখন স্নান করতে গেছেন সবে মাত্র। ওনার স্নান হয়ে গেলে রান্নাও হয়ে যাবে। প্রত্যেক দিন একই কথা। বলি, বাবার বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? কেন? এই তো মা, সবকিছুই তো করছি। বিয়ের আগে শুধু পড়াশুনোই করেছি। মা কোনোদিন কিছু করতেই দিত না। তবুও দেখুন, এখানের পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে সব কাজই তো করছি। ঢং দেখে আর বাঁচি নে বাপু, যত সব আদিক্ষেতা। অনন্যা মনের কষ্টে চুপ করে গেল। আমার চা কোথায় বৌমা? শাশুড়ির কথা শুনে বৌমা আস্তে আস্তে শাশুড়ির রুমের মধ্যে প্রবেশ করলো। এই তো মা, এক্ষুনি দিচ্ছি। তুমি বুঝি জানো না, আমার সন্ধেবেলায় চা না খেলে মাথাটা ধরে থাকে? সব দিন কি একটা কথা মনে করিয়ে দিতে হবে নাকি? আসলে উনি অফিস থেকে এইমাত্র বাড়িতে ফিরেছেন। ওনার জন্য কিছু খাবার বানাচ্ছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেল। চিৎকার শুনে অনন্যার স্বামী রাজীব ঘরে প্রবেশ করলো। কি ব্যাপার, ঘরে কি একটুও শান্তিতে থাকতে পারবো না? দেখ না খোকা, সন্ধে হলো, বৌমা এখনো আমাকে চা দিলে না। কি ব্যাপার অনন্যা, মাকে এখনো চা দাওনি কেন? বরের মুখে এ কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে গেল অনন্যা। বলি, ও লাট সাহেবের কন্যা, বেলা যে অনেক হলো, এবারে ঘুম থেকে ওঠো। কাল রাতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল মা, তাই উঠতে একটু বেলা হয়ে গেল। আমাদের ঘরের বউ হয়ে শহরের মতো আচরণ করলে চলবে না বাপু, শিখে নাও, না হলে এই বাড়ির সম্মান রাখতে পারবে না, এই বলে দিলাম। শব্দগুলো অনন্যার হৃদয়ে কাঁটার মতো বিঁধল। সে কিছুই বলল না, শুধু সেখান থেকে চলে গেল। বর রাজীব অফিসের কাজে ব্যস্ত থাকতো, আর অনন্যার কষ্টগুলি বুঝলেও মাঝখানে পড়ে কিছুই বলতে পারত না। একদিন সকালে অনন্যা অন্যান্য দিনের মতোই রান্নাঘরে বসে রান্না করছিল। হঠাৎ তার মনে হলো, শাশুড়ি তো এখনো ঘুম থেকে ওঠেনি। সে তার শাশুড়ির ঘরের সামনে গিয়ে ডাকতে লাগলো। মা, এখনো ওঠেননি কেন? বেলা যে অনেক হলো, চা খাবেন না? কি হলো মা? মা, আপনার কি হয়েছে? গায়ে হাত দিয়ে দেখলো প্রচুর জ্বর, অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখি, মায়ের গায়ে তো প্রচুর জ্বর। এখন আমি কি করি? উনি তো সবেমাত্র অফিসে বেরিয়েছেন।
উনাকে কি একটা ফোন করব? না না না, উনাকে ফোন করে কোনো লাভ নেই। তার থেকে আমি বরং ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসি। এই বলে সে ডাক্তারবাবুকে ডাকতে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বাড়িতে এলেন। তুমি ঠিক সময়ে আমাকে ডেকেছ। একটি দেরি হলে বড়সড় বিপদ ঘটতে পারত। সব দেখে শুনে ডাক্তারবাবু ওষুধ দিয়ে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর মণিদেবীর জ্ঞান ফিরে এলে অনন্যা বলল, মা, এখন কেমন আছেন? আমি একটু ভালো আছি মা। তুমি আজ আমাকে বাঁচিয়ে দিলে। তুমি যদি সঠিক সময়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে না আসতে, তাহলে হয়তো আমি বাঁচতামই না। ও কথা বলবেন না মা। আমি তোমাকে সবসময় অনেক কটু কথা বলেছি, কিন্তু তুমি কোনোদিন তার প্রতিবাদ করোনি, শুধু নীরবে কেঁদেছ। দেখো বৌমা, আমি তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি। তুমি সবসময় আমার কথাই ভেবেছ। উল্টে আমি তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি মা। আপনি একটু চুপ করুন মা। আপনার শরীর অসুস্থ। আপনি বেশি কথা বললে আবার শরীর খারাপ হতে পারে। ঠিক আছে বৌমা, আজ থেকে তুমি আমার মেয়ের মতো এ বাড়িতে থাকবে। কিছুদিন পর বাড়িতে এসে রাজীব দেখে শাশুড়ি বৌমা একসঙ্গে বসে হাসতে হাসতে গল্প করছে। কি ব্যাপার, শাশুড়ি বৌমার কি এত গল্প হচ্ছে? সব কথা তোকে বলতে হবে কেন রে? এটা আমাদের মা মেয়ের ব্যাপার। তুই এর মাঝখানে একদম নাক গলাবি না। বরং এক কাজ কর, হাত পা ধুয়ে আয়, খেতে দেবো। হ্যাঁ, আজ আমি মায়ের প্রিয় কাতলা মাছের ঝোল রান্না করেছি। মা আমাকে শিখিয়ে দিয়েছে। আর বৌমার জন্য আমি রান্না করেছি বিরিয়ানি। বৌমা আমার খেতে খুব ভালোবাসে। বৌমা আমায় ওটা শিখিয়ে দিয়েছে। তাহলে আমি কি খাবো? আমার জন্য কি রান্না হয়েছে? আমার প্রিয় খাবার তো কিছুই হয়নি। যা রান্না হয়েছে তাই খাবি। তোর প্রিয় তরকারি আরেকদিন হবেক্ষণ। এই বলে তারা তিনজনেই হাসতে লাগলো। বাড়িটা এখন অনেক শান্তিপূর্ণ হয়ে গেল।